বিভিন্ন দাবিতে ধূপগুড়িতে আশাকর্মীদের কর্মবিরতি অবস্থান বিক্ষোভ। বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার ধূপগুড়ি পৌর অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। ধূপগুড়ি পৌরসভার 16টি ওয়ার্ডে কর্মরত 16 জন আশাকর্মী এদিন কর্মবিরতির ডাক দেন এবং কর্মবিরতিতে অংশ নেন। তাদের অভিযোগ, সকাল থেকেই রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করলেও পারিশ্রমিক অত্যন্ত কম। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য ভাতায় সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলেই জানান তারা। আন্দোলনরত আশাকর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি, অবসরকালীন ভাতা, বকেয়া ভাতা ও বেতন দ্রুত পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি, অবসরকালে এককালীন 5 লক্ষ টাকা প্রদান ও কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পাশাপাশি কাজকে স্থায়ী করার দাবিও তোলা হয়েছে। আশাকর্মীদের অভিযোগ, ভাতা কম হওয়ার পাশাপাশি তা নিয়মিতভাবে প্রদান করা হয় না। দীর্ঘদিন ধরে আশ্বাস মিললেও বাস্তবে দাবিগুলি পূরণ হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া আশাকর্মীরা অভিযোগ করেন, ভাতা কম হওয়ার পাশাপাশি তা নিয়মিতভাবে প্রদান করা হয় না। এদিন এই আন্দোলনকে ঘিরে পৌর অফিস চত্বরে দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পশ্চিমবঙ্গে কর্মবিরতি সবাই করছে, আমরাও আশাকর্মীরা, পৌরসভার আশাকর্মীরা করছি। যতদিন না আমাদের দিদি এটাতে একটু সহমত না দেয়, আমাদের দিদির কাছে অনুরোধ থাকলো, আমরা একদম ভেঙে পড়ে গেছি। আমাদের সংসার চলে না, আমাদের স্বামী সন্তানদের নিয়ে আমরা ঠিকমতো খাবার দিতে পারি না, আমরা ভালো স্কুলে বাচ্চাদের দিতে পারি না, আমাদের প্রচুর খাটনি। আমার দিদিকে আমি একটা কথাই বলতে চাই, দিদি যেন আমাদের দিকটা একটু তুলে ধরেন দয়া করে। আমাদের একদম পথে বসার মতো। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি যেমন অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, আবার বেতন বৃদ্ধি করতে হবে। আমরা সামান্য অনারিয়ম পাই, সেটাও যেন ঠিকমতো দিদি লক্ষ্য করে, ওদিক দিয়ে যেন লক্ষ্যটা দেয়, এইটাই আমাদের দিদির কাছে অনুরোধ। তো কতদিন এই কর্মবিরতি থাকবে? আমরা যতদিন দিদি আমাদের এটা সমর্থন না করছে, দাবি না মিটছে আমাদের, ততদিন আমাদের এই যে লাগাতার ডিউটি চলছে। তো বলছিলাম, এই ধূপগুড়ি পৌরসভায় আপনারা কতজন আশাকর্মী? আমরা 16 জন আশাকর্মী, 16টা ওয়ার্ডে 16 জন আশাকর্মী আছি, আশাকর্মী কাজ করছি 16টা ওয়ার্ডে। তো কোনো অসুস্থ হয়ে পড়ে বা কিছু হয়ে যায়, তাহলে কে কাজ করবে? সেটা তো আমরা কর্মবিরতি ডাকছি, সেটা পাশে হসপিটাল আছে, তারাই নিয়ে যাবেন। আমরা যেহেতু কর্মবিরতি করছি, আমরা যেহেতু একটা অঙ্গীকার স্বীকার করছি যে আমরা কর্মবিরতি ডাকছি, তাহলে তো সাধারণ মানুষ যেগুলো প্রসূতি মহিলা রয়েছে তারা তো অসুবিধার সম্মুখীন হবে না। প্রসূতি মহিলা যেমন এখনই যেমন যদি আমাকে একজন ফোন করে যে তোমার প্রেগনেন্সি নিয়ে যেতে হবে হসপিটালে, তখনই আমরা সাথে নিয়ে যাব। এই ডিউটিটা করব, কারণ মাটাকে তো বাঁচাতে হবে, কারণ তাদের নিয়েই আমরা কাজ করি। এইটুকুই আমরা এই কাজটা করব, স্বাস্থ্যের কাজটা আপনারা করবেন, এই কাজটা করব। আপনার নাম? আর অন্য কিছু করব না। আমার নাম মনা রায়। উৎসাহ ভাতা যেটা প্রদান করা হয়, সেটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। 4 থেকে 6 মাস গ্যাপে আমাদের এই টাকাগুলো প্রদান করা হচ্ছে, সেটাও আমরা তার হিসাব মিলছে না, হিসাবটা আমাদের ঠিক মিলছে না। আর আমাদের ফিক্সড অনারিয়াম বৃদ্ধি করতে হবে। আমরা 5250 টাকায় প্রচুর পরিষেবা দিয়ে থাকি। মা শিশু ছাড়াও আমাদের যেটা কাজ, সেটা ছাড়াও আমরা স্কুল, কলেজ, খেলা মেলা প্রত্যেকটাতেই আমাদের অংশগ্রহণ করতে হয়। তার কোনো সময়সীমা নেই, তার কোনো পারিশ্রমিক আমাদের দেওয়া হয় না। আমাদের যে যাতায়াত ভাড়া, সেটাও আমরা পাই না। তো বলছিলাম, এই যে বেতন আপনাদের, সেই বেতন কি মাসে মাসে পান আপনারা? আমরা যেটা ফিক্সড অনারিয়াম সেটা পাই, আর উৎসাহ ভাতা সেটা আমরা 6 মাসও আমাদের গ্যাপ হয়ে যায়, আমরা পাই না। রিপোর্টের মতো ঠিক মতো চলে যায়, কিন্তু ভাতাটা আমাদের মেলে না। তো বলছিলাম, ডেকেছি আজকে আমরা সারা রাজ্যব্যাপী কর্মবিরতি ডেকেছি। গ্রামীণ আশা, শহরের আশা, আমরা সবাই একত্রিত হয়ে 23শে ডিসেম্বর থেকে লাগাতার চলবে আমাদের। এটা কোন সংগঠনের তরফে? এটা আমাদের কোনো সংগঠন নেই, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী, গ্রামীণ আশা, সকলে একত্রিত মিলে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের উৎসাহ ভাতা দ্রুত প্রত্যেক মাসেই মেটাতে হবে, আর অনারিয়ামটা আমাদের বৃদ্ধি করতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। কতগুলো দফা দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। তো বলছি, হ্যাঁ, বিক্ষোভ করেছি। তো আজকে এই যে পৌরসভায় যে আপনারা এইভাবে অবস্থান বিক্ষোভ করে বসে আছেন, কতক্ষণ অবস্থান বিক্ষোভ? আমরা আমাদের ডিউটি যতক্ষণ, আমরা ততক্ষণ করব। এখন কি কাজ করবেন না আপনারা? না, আমরা কাজ করব না, আমরা পেন ডাউন করেছি। কতদিন থাকবে? আমাদের লাগাতার, যতক্ষণ না সরকার আমাদের দাবি মানবে না, ততক্ষণ আমাদের চলবে এই কর্মসূচি।
এইটা কি শুধুমাত্র ধূপগুড়িতে নাকি না সমস্ত- না সারা রাজ্যে। আপনার নাম? শকুন্তলা দেবচৌধুরী। ধূপগুড়ি থেকে প্রীতিময়ী সরকেলের রিপোর্ট, নতুন পয়গাম।